দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাপক সংকটের মধ্যে পড়ে ইউরোপ। অন্যদিকে আটলান্টিকের ওপারে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে নিয়ে ভীত হয়ে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আশঙ্কা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পূর্ব ও মধ্য ইউরোপে প্রভাব বাড়িয়ে সমাজতন্ত্র কায়েম করবে, আর এতে করে যুক্তরাষ্ট্রের এককভাবে পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন ভেস্তে যাবে। এমন আশঙ্কা থেকে 1949 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নেটো নামে একটি সামরিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, যার পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগালকে নিয়ে নেটো প্রতিষ্ঠিত হলেও বর্তমানে 32টি দেশ এর সদস্যপদ লাভ করেছে। এবার সেই নেটোর বিকল্প হিসেবে একটি সামরিক জোট গঠন করতে যাচ্ছে আরব দেশগুলো। 2023 সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসরায়েলে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে গভীর এক সংকট তৈরি হয়। ওই হামলার পর গাজায় পাল্টা হামলা করে তেল আবিব। ক্রমেই হামলার পরিধি বাড়াতে শুরু করে ইসরায়েল। গাজা সংকটকে কেন্দ্র করে লেবানন, ইরান ও ইয়েমেনে হামলার ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি কাতারও। তবে কাতারে হামলা চালানোর পর ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে উপসাগরীয় দেশগুলো। ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় কাতার। গত 15 সেপ্টেম্বর দোহায় ইসলামী সহযোগিতা সংস্থা ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলন আহ্বান করা হয়। সেখানে প্রায় 60টি দেশের নেতা ও কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। 6 আরব দেশের সমন্বয়ে গঠিত জিসিসি জোটের বৈঠকে নেতারা যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সচলের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় 19 সেপ্টেম্বর জোটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহায় এক বিশেষ অধিবেশনে যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয়। এছাড়া সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গত 17 সেপ্টেম্বর কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আরব নেটো বা মুসলিম নেটো জোট গঠনের পালে হাওয়া লেগেছে। যদিও 2015 সালে মিশর এ ধরনের জোট গঠনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নানা সংকটের কারণে সেটি আর বাস্তবায়িত হয়নি। তবে কাতারে ইসরায়েলি হামলা এবং সৌদি পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক চুক্তি হওয়ার পর পারস্য উপসাগরীয় দেশগুলো মুসলিম নেটো জোট গঠনে তৎপরতা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক জোট গঠনে আরব দেশগুলোর যাত্রা এতটা মসৃণ হবে না, কারণ আরব দেশগুলোর মধ্যে এ নিয়ে বিভাজন রয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।